ওকে, থ্যাংক ইউ। আমরা গত একটা ক্লাসে আমরা এটা দেখেছিলাম যে কিভাবে প্রেজেন্টেশনটা রেডি করতে হয়, যেমন আমরা মাই ফ্যামিলি, আই লিভ ইন, অর দ্য ফ্যামিলি হোয়ার আই লিভ ইন, কয়েকটা বিষয় দেখেছিলাম। এবং কোনো টপিক সেখানে কোনো নির্ধারিত ছিল না যে আমরা কোন বিষয়গুলোর উপরে মেইনলি কথা বলবো। তো এখানে যে কোনো বিষয় যদি আমি কথা বলার জন্য অনুরোধ করি, আমাদেরকে সেই বিষয়টা খেয়াল রাখতে হবে যে একটা ট্রান্সলেশনকে আমরা কিভাবে সেন্টেন্সে বসাতে পারি, কিভাবে সেন্টেন্স মেক করতে পারি, সাবজেক্ট ভার্ব অবজেক্ট, হ্যাঁ, এটা ঠিক রেখে আমাদেরকে কথা বলার যে সিস্টেমটা, এগুলো কিন্তু আমরা দেখিয়েছিলাম। আমরা অনেকগুলো ভার্বের ব্যবহারও দেখেছিলাম। কনজুগেশন অফ ভার্বের একটা শিট আমি আপনাদের সামনে উপস্থাপন করেছিলাম। এগুলো কিন্তু আমাদেরকে মুখস্থ করতে হবে। কনজুগেশন অফ ভার্বস, হ্যাঁ, বেস ফর্ম, পাস্ট পার্টিসিপেল, পাস্ট সিম্পল, পাস্ট পার্টিসিপেল, এগুলো দেখেছিলাম। আমরা দেখেছিলাম যে একটা বাক্যকে কিভাবে, একটা ভার্ব দিয়ে কিভাবে 30টা বাক্য সাজানো যায়, তাই না? তো আমরা আজকে প্রথমে আমাদের যে ট্রান্সলেশন বা আমাদের যে হোমওয়ার্ক যেগুলো ছিল, এগুলোতে যাওয়ার আগে আমরা একটা বিষয় দেখবো, সেটা হচ্ছে আমাদের কিভাবে সেন্টেন্স তৈরি করতে হয়। ট্রান্সলেশনের পার্টটা একটু দেখবো আমরা। ট্রান্সলেশনের পার্ট, হ্যাঁ, মনে আছে তো এটা? দেখেন ট্রান্সলেশন কিভাবে আমরা করব। সে তার সব বদ অভ্যাস ছেড়ে দিল। হি গেভ আপ অল হিজ ব্যাড হ্যাবিট। আমরা শুধু টেন্স শিখে, শুধু গ্রামার শিখে, শুধু পার্টস অফ স্পিচ ভয়েস চেঞ্জ দিয়ে কিন্তু আমরা কথা বলতে পারতেছি না। আমাদেরকে বাংলা থেকে ইংরেজিতে অনুবাদ শিখতে হবে। যে যত বেশি অনুবাদ পারবে, তার কিন্তু কথা বলাটা তত বেশি ভালো হবে। সে তার সব বদ অভ্যাস ছেড়ে দিল। হি গেভ আপ অল হিজ ব্যাড হ্যাবিট। হি গেভ আপ অল হিজ ব্যাড হ্যাবিট। শিশুরা পানিবাহিত রোগে শিশুরা পানিবাহিত রোগে ভোগে। চিলড্রেন সাফার ফ্রম ওয়াটার বর্ন ডিজিজ। মানুষ পরিবেশ দূষিত করে। ম্যান পলিউটস দ্য এনভায়রনমেন্ট। দূষিত পানি জীবাণু বহন করে। পলিউটেড ওয়াটার ক্যারিস জার্মস। তো আমরা এই জায়গাটা দেখব। এখন আমাদের যে মেইন যে পার্টটা থাকবে আজকে, সেটা হচ্ছে আমরা একটা প্যাসেজ রিড আউট করব এবং সেইগুলো থেকে বাংলা করব, আবার সেগুলোর ইংরেজি করব, এবং আমরা ডায়লগ গুলোও কিন্তু দেখবো। হুম। তো জাস্ট ওয়েট এ মিনিট, আমরা সেই জায়গাটা একটু আপনাদেরকে দেখাই যে কিভাবে আমরা একটা প্যাসেজ থেকে অনুবাদ করতে পারি। যেমন আমি দেখিয়েছিলাম মাই ফ্যামিলি সম্পর্কে একটা প্যাসেজ, সেখান থেকে আপনারা কথা বলেছিলেন। তারপর একটা প্যাসেজ দেখিয়েছিলাম ট্রি প্লান্টেশন। হুম, মনে আছে এগুলা? অর্থাৎ এখান থেকে কিন্তু আমাদেরকে ব্যাখ্যা করতে হবে। একটা প্যাসেজ পড়ে শুধু সেই প্যাসেজটার ভিতরে আমাদেরকে যে কি বলছে এইটা আমাদেরকে বুঝলে হবে না, ওইখান থেকে নতুন নতুন বাক্য তৈরি করতে হবে। হোয়াট কাইন্ড অফ ফ্যামিলি, দেখেন এই ফ্যামিলিটা সম্পর্কে সম্পর্কে আমরা পড়েছিলাম। হোয়াট কাইন্ড অফ ফ্যামিলি ডু ইউ রিড ইন, সরি, ডু ইউ লিভ ইন। হুম, মাই ফ্যামিলি ছিল। আমরা একটা নতুন প্যাসেজ আজকে একটু পড়বো। প্যাসেজটা হচ্ছে স্ট্রিট অ্যাক্সিডেন্ট। স্ট্রিট অ্যাক্সিডেন্ট। আচ্ছা, স্ট্রিট অ্যাক্সিডেন্ট ইজ দ্য মোস্ট ভালনারেবল, আনএক্সপেক্টেড, ইনটলারেবল। আচ্ছা, দেখি একটু সহজ কোন ধরনের থাকে। স্ট্রিট অ্যাক্সিডেন্ট, হোয়াট ডু ইউ, ট্রি প্লান্টেশন, হ্যাঁ। আমরা ট্রি প্লান্টেশন সম্পর্কে আজকে একটু পড়বো এবং এই সম্পর্কে আমরা কথা বলবো, কিন্তু এর বাহিরেও যদি কেউ কোনো প্রেজেন্টেশন রেডি করে থাকেন, সেটাও আপনি বলতে পারবেন। ট্রি প্লান্টেশন বলছে সিন্স দ্য ডন অফ সিভিলাইজেশন, অর্থাৎ সভ্যতার শুরু থেকে, ম্যান হ্যাজ এ ক্লোজ রিলেশন উইথ নেচার। রোকে আপু একটু পড়বেন প্লিজ। এখান থেকে প্রত্যেকটা সেন্টেন্স পড়বেন এবং তার বাংলা অনুবাদটা পড়বেন। ক্যান ইউ হেয়ার মি? হুম, আমাকে শুনতে পারছেন? রোকেয়া আপু প্লিজ, ক্লাসে উপস্থিত আছেন অবশ্যই। রোকেয়া বেগম, হ্যাঁ, আপনার শব্দটা ওখানে মিউট হয়ে গেছে, একটু আনমিউট করেন। আমি শুনতে পাচ্ছি না কিন্তু। মেহেদি ভাইয়া শুনতে পাচ্ছেন? স্যার রাজু তো একটা প্রেজেন্টার কোথায়? আচ্ছা। হুম, মেহেদি ভাইয়া প্লিজ। হ্যাঁ, জি স্যার। পড়ুন। স্ট্রিট, সরি, সিন্স দ্য ডন অফ সিভিলাইজেশন ম্যান হ্যাজ এ ক্লোজ রিলেশন উইথ নেচার। অর্থাৎ সৃষ্টির শুরু থেকে বা খুব সূচনা লগ্ন থেকে, সিভিলাইজেশন, ডন অফ সিভিলাইজেশন, সভ্যতার শুরু থেকে, ম্যান হ্যাজ এ ক্লোজ রিলেশন উইথ নেচার। পরের বাক্যটা পড়েন, ম্যান হ্যাজ মেড ফ্রেন্ডশিপ উইথ ট্রিজ। ম্যান হ্যাজ মেড ফ্রেন্ডশিপ উইথ ট্রিজ। মানুষ মানুষ আহ, গাছের সাথে মানে বন্ধুত্ব করেছে, করেছে, ম্যান করেছে। হ্যাজ মেড, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, ধন্যবাদ। অ্যাজ সাচ, যেমন ট্রিজ প্লে অ্যান ইম্পর্ট্যান্ট রোল ইন আওয়ার লাইফ অ্যান্ড ইকোনমি। As such trees plays
an important role in our life and economy. আচ্ছা, ইংলিশটা পড়ে দেন, বাংলা পরে বলবো আমরা। হ্যাঁ, ইংলিশটা পড়েন, তাহলে আমরা অনেক কিছু বুঝতে পারবো। প্লান্টিং Plant ট্রিজ। হুম। is global world as trees and plants supply oxygen, the most vital thing for our survival. Besides, they are a great source of food and vitamins. Trees also provide us with fruits, flowers, and timber for furniture. They give shade and shelter to many people. They make the land fertile and save land from erosion. Erosion. এরোইশন, They attract এরোইশন মানে হচ্ছে নদী ভাঙন বা ভাঙন, যে কোনো এরোইশন। এরোইশন। দে অ্যাট্রাক্ট, দে অ্যাট্রাক্ট। erosion. নিঃসরণ এরকম বোঝায় এটা। হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক একদম। তারপর They attract rains, prevent drought, control flood, and maintain ecological balance. And all these things will be hampered if there is lack of sufficient trees. Nowadays, Bangladesh has been facing drought, uh, excessive rainfall, and floods because of tremendous shortage of her forest. We should we should therefore make it a point to plant more trees than the next year. আচ্ছা, মোর ট্রিজ, তারপর হচ্ছে হুম, Then এই যে দেখেন। then we cut হুম down হুম হুম। plenty of seedling and sapling need to be planted on both sides of roads and in the unused barren land around our horses. It is impossible to describe the importance and uses of trees in words. They are a part and parcel of our day-to-day life. In fact, tree plantation is necessary for the maintenance of ecological balance. ইকোলজিক্যাল ব্যালেন্স, ইকোলজিক্যাল ব্যালেন্স মানে হচ্ছে হ্যাঁ হ্যাঁ, অর্থাৎ হ্যাঁ, ইকোলজিক্যাল ব্যালেন্স। আচ্ছা, এইবার দেখেন এখানে প্রশ্নগুলো ছিল হোয়াট ডু ট্রিস এন্ড প্লান্টস সাপ্লাই। ট্রিস এবং চারা গাছ, প্লান্টস মানে হচ্ছে চারা গাছ, কি সাপ্লাই দেয় আমাদেরকে। হোয়াট ইজ দ্য মোস্ট ভাইটাল থিং টু সার্ভাইভ, হোয়াট ইজ দ্য মোস্ট ভাইটাল থিং টু সার্ভাইভ, হাউ ফার ইজ ট্রি হেল্পফুল টু আস, হোয়ার শুড উই প্লান্ট ট্রিজ, হোয়াই ইজ ট্রি প্লান্টেশন নেসেসারি, কেন বৃক্ষরোপণ করা জরুরি। আসলে কিন্তু দেখবেন দিন দিন এই বছর প্রচুর বর্ষা হচ্ছে, আবার কখনো কখনো দুই এক বছর আছে মোটে বর্ষা হয় না। এটা কিন্তু আমাদের বন নিধন করার কারণে হয়ে থাকছে, যে প্রতি বছর আমরা যে হারে বনভূমি ধ্বংস করে দিচ্ছি, এই জন্য কিন্তু এই কাজগুলো ঘটে থাকছে, যে আমাদের প্রতি বছর এই যে বনায়ন হচ্ছে বা বনায়ন হচ্ছে না। তাহলে আমরা এখান থেকে ট্রি প্লান্টেশন, এই প্রশ্নগুলো, একটা প্রশ্নের একটু উত্তর দিবেন প্লিজ মেহেদি ভাইয়া। হোয়াই ইজ ট্রি প্লান্টেশন নেসেসারি, কেন বৃক্ষরোপণ জরুরি। কয়েকটা পয়েন্ট আপনি ইংলিশে বলবেন বা বাংলায় আগে বলতে পারেন, পরবর্তীতে ইংলিশে বলবো। হোয়াই ইজ ট্রি প্লান্টেশন নেসেসারি, ট্রি প্লান্টেশন নেসেসারি কেন, প্রয়োজন কেন, বলেন। ফার্স্ট অফ অল হ্যাঁ, ফার্স্ট অফ অল। আমাদের হুম। যে আমাদের এনভায়রনমেন্টটাকে ভালো পরিবর্তন করার জন্য, অবশ্যই সুন্দর যে একটা আমাদের পয়েন্ট। এখানে অক্সিজেন, হুম। হ্যাঁ, বা আমাদের যে পরিবেশ 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 দূষণ হচ্ছে, ওইটাও একটা মেইন রিজন হতে পারে। আর হতে পারে আমাদের অক্সিজেনের অনেক অক্সিজেনের অনেক যেটা দরকার আর কি আমাদের বেশি, এটাও একটা মেইন রিজন। এন্ড আরেকটা পয়েন্ট আছে স্যার, যেটা আমরা যদি ভালো বেশি বেশি গাছ লাগাইতে পারি, তাহলে আমাদের ফুড বা যে ভিটামিন এগুলা, ওইটা অনেকটাই হয়ে যাবে, আমাদের মেইন ইম্প্রুভ হয়ে যাবে। কারণটা আপনি বলতে পারেন যে আমাদের অক্সিজেন, তারপর হচ্ছে আমাদের যে ফার্নিচারের জন্য যে কাঠ, তারপর হচ্ছে আমাদের আসবাবপত্র যেটা ফার্নিচার, এগুলো আমরা গাছ থেকে পেয়ে থাকি। আমরা আমাদের ঔষধ, আমাদের যে বিভিন্ন রকমের ঔষধ তৈরি হয়, এর একটা বড় অংশ কিন্তু গাছ থেকে আসে, বিভিন্ন গাছের বাকল। হ্যাঁ হ্যাঁ, বিভিন্ন গাছের বাকল থেকে বা আরো অনেক উপকারে কিন্তু আমাদের বলছে হোয়াই ট্রি প্লান্টেশন নেসেসারি, বৃক্ষরোপণ কেন জরুরি। তো আমরা এক কথায় বলতে পারি বৃক্ষরোপণ আমাদের জন্য জরুরি, কারণ আমরা বৃক্ষ ছাড়া বাঁচতে পারি না। উই ক্যান নট উই ক্যান নট লিভ উইদাউট ট্রিজ, আমরা বৃক্ষ ছাড়া বাঁচতে পারি না। আসলে কথাটা কিন্তু সত্য যে আমরা বৃক্ষ ছাড়া বাঁচতে পারি না।
এখন Yes, sir. আচ্ছা, নেক্সট কোশ্চেন, হোয়ার শুড উই প্ল্যান্ট ট্রিজ? এটা খুবই সহজ প্রশ্ন। হোয়ার শুড উই প্ল্যান্ট ট্রিজ, আমাদের কোথায় বৃক্ষরোপণ করা জরুরি? কোথায় আমরা বৃক্ষরোপণ করব? কোন কোন জায়গায় আমাদের? হ্যাঁ, বলেন। হুম, আমরা আমাদের রাস্তার পাশে, হ্যাঁ, রাস্তার কাছে, সুন্দর একটা প্রশ্ন, সুন্দর একটা পয়েন্ট পেয়েছি, রাস্তার পাশে। আর কোথায়? রোড সাইড, ফিল্ড এরিয়া। আচ্ছা, রাজু ভাইয়া বলছেন মনে হয়, আপনি আরো কয়েকটা বলতে পারবেন যে এখানে আমরা? হুম, বলুন তো। এখানে স্যার ফাঁকা জায়গা আছে, ইন ব্ল্যাঙ্ক ফিল্ড এরিয়া। হ্যাঁ, ওপেন স্পেস, ফাঁকা জায়গাকে আমরা ওপেন স্পেস বলবো। হুম হুম। প্রত্যেকটা জায়গায় তো রোপণ করা যায়। হ্যাঁ হ্যাঁ, পরিত্যক্ত জায়গা, এটাকে কি বলা হয়? দ্য প্লেস, আনওয়ান্টেড প্লেস। Yes, unused, এটাকে বলা যায় আনইউজড প্লেসড, অর্থাৎ পরিত্যক্ত জায়গা যেটা ইউজ হচ্ছে না, সেই জায়গাটাতে কিন্তু আমরা বৃক্ষরোপণ করতে পারি। আমরা স্কুলের যে মাঠ রয়েছে, মাঠের চারিপাশে বৃক্ষরোপণ করতে পারি। সব থেকে বেশি ভালো পয়েন্ট হচ্ছে আমরা ফাঁকা জায়গা বা পরিত্যক্ত জায়গা। এবং আরেকটা বলেছেন একজন যে রোড সাইডে, আসলে কিন্তু দেখবেন অনেক রোড সাইড, বিশেষ করে হাইওয়ের পাশে কিন্তু ফাঁকা জায়গা থাকে। হাইওয়েতে একটু খেয়াল করবেন, যেমন ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে বা আরো অনেক অনেক যে জায়গা, এখানে কিন্তু ফেলানো থাকে জায়গাগুলা। এখানে কি করতে পারি? আমরা বৃক্ষরোপণ করতে পারি। তো এই বৃক্ষরোপণ করতে গেলে আমাদেরকে বলছে, হাউ ফার ইজ ট্রি হেল্পফুল টু আস? হাউ ফার ইজ ট্রি হেল্পফুল টু আস? হোয়াট ইজ দ্য মোস্ট ভাইটাল থিং টু সার্ভাইভ? হোয়াট ডু ট্রিজ প্লান্ট সাপ্লাই? হোয়াট ডু ট্রিজ অ্যান্ড প্লান্ট সাপ্লাই? বৃক্ষ এবং গাছ বা চারা গাছ, এগুলো আমাদেরকে কি সাপ্লাই দেয়? এরা আমাদেরকে কি করে দেয়? তো এখন ট্রি প্লান্টেশন সম্পর্কে, আমাদের কেন ট্রি প্লান্টেশন করা প্রয়োজন, আমরা কোন ধরনের ট্রি প্লান্টেশন করব, আমরা কোথায় করব, এই সম্পর্কে টোটাল একটা সুন্দরভাবে গোছানো একটা কে বলতে পারবেন যে ট্রি প্লান্টেশন আমাদের কেন জরুরি? যেমন এখন বর্ষাকাল চলছে, কম বেশি বর্ষা হচ্ছে, যদিও বর্ষাকাল না। তো আমরা এই ট্রি প্লান্টেশন সম্পর্কে, রোকেয়া বেগম প্লিজ আপু একটু বলবেন যে হোয়াই ইজ ট্রি প্লান্টেশন ইম্পর্ট্যান্ট এন্ড হোয়াট কাইন্ড অফ ট্রিজ শুড উই প্লান্ট মোর অ্যান্ড মোর? বলেন তো। Tree plantation is the most important plant, but because our given oxygen and oxygen delivered and carbon dioxide uh, carbon dioxide received and others materials our family our environment and um, such as furniture uh, furniture and অক্সিজেন, oxygen um, etc. এটসেট্রা। তারপর Sir, বলুন, হোয়ার শুড উই প্ল্যান্ট the ট্রিজ, আমাদের কোন কোন জায়গায়, হোয়ার শুড উই প্ল্যান্ট ট্রিজ, আমাদের কোন কোন জায়গায় ট্রি প্ল্যান্টেশন করা উচিত? tree plantation should be must be Beside the road, side the road school area um, uh, unusable place unused place, unusable unused place, place um, unused place uh, and unused place and beside roads the beside the field, beside the field, হ্যাঁ, অথবা beside the ইন দা অন দা ব্যাংক অফ দা রিভার, নদীর তীরে, নদীর পাড়ে কিন্তু বৃক্ষরোপণের একটা ভালো জায়গা দেখবেন, যেখানে চর জেগে উঠেছে। এইসব জায়গায় কিন্তু অনেক সময় সবুজ বনায়ন করা হয়, বনায়ন কর্মসূচি গ্রহণ করা হয়। যেখানে নদীর তীরে চর জেগে উঠেছে, এইসব জায়গাগুলোতে এইসব জায়গাগুলোতে কিন্তু বৃক্ষরোপণ খুবই ভেরি ইম্পর্টেন্ট। এবং অফিসের আশেপাশে এবং স্কুলের পাশে তো বলছি স্যার, তারপর হচ্ছে প্রত্যেকটা জায়গায় বলছি। তারপর হচ্ছে আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে স্যার হসপিটালের সামনে হসপিটালের সামনে আহ, যে জায়গা আছে তাহলে সুন্দর ইন ফ্রন্ট অফ দ্য হসপিটাল, ইন ফ্রন্ট অফ দ্য হসপিটাল, হসপিটাল at last all the open space we can plant trees, in all the open space we can plant trees, আমরা সকল খোলা জায়গায় বৃক্ষরোপণ করতে পারি। অর্থাৎ সব জায়গাটাতে যেখানে জায়গাগুলো ওপেন স্পেস রয়েছে, সেখানে আমরা বৃক্ষরোপণ করতে পারি।
হোয়াট ইজ দ্য মোস্ট ভাইটাল থিং টু সার্ভাইভ। দেখেন, হোয়াট ইজ দ্য মোস্ট ভাইটাল থিং, সব থেকে গুরুত্বপূর্ণ জিনিসটা কি টু সার্ভাইভ, টিকে থাকতে গেলে। টিকে থাকতে গেলে আমাদের সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে অক্সিজেন। অক্সিজেন ইজ এ মাস্ট, উই ক্যান নট ডু, উই ক্যান নট গো এ সিঙ্গেল ডে, সিঙ্গেল মোমেন্ট উইদাউট অক্সিজেন। অক্সিজেন ছাড়া কিন্তু আমরা এক মুহূর্ত বাঁচতে পারি না। সো উই শুড বা ভাইটাল। স্যার হ্যাঁ বলেন আরেকটা বলেন। ইম্পর্টেন্ট বলেন যেটা স্যার, কোনটা বলেন। আমাদের যে ঘূর্ণিঝড় বা ঝড় হ্যাঁ, হ্যাঁ, অনেক কিছু থেকে আমাদের রক্ষা করে। অবশ্যই দেখেন, হ্যাঁ, ইট প্রিভেন্টস মেনি কাইন্ডস অফ স্টর্ম, ইট প্রিভেন্টস মেনি কাইন্ডস অফ স্টর্ম। যেমন আমরা কিন্তু স্ট্রম এন্ড সাইক্লোন, সাইক্লোন, ইয়েস। আমাদের বাসা কিন্তু খুলনাতে, তো খুলনায় এখানে বিশেষ করে সুন্দরবন, খুলনার দক্ষিণে সুন্দরবন রয়েছে, এবং এই সুন্দরবন কিন্তু বুক চিতিয়ে দেয়। এটা কিন্তু মায়ের আঁচলের মতো সন্তানকে যেভাবে রক্ষা করে, এই সুন্দরবন কিন্তু আমাদের উপকূলীয় অঞ্চলকে ঠিক সেইভাবে রক্ষা করছে। তো এখানে অনেকেই হয়তো সুন্দরবনে গিয়েছেন। তো সুন্দরবনের যে গাছপালাগুলা, এইগুলা কিন্তু আমাদের এই বিভিন্ন রকমের সাইক্লোন, যেমন সিডর, আইলা, আরো অনেক অনেক বড় যে ঘূর্ণিঝড় গুলা বা যে স্টর্ম গুলা, এইখান থেকে এইগুলা থেকে কিন্তু আমাদের রক্ষা করে। ট্রিজ, উই ক্যান সে ট্রিজ লাইক আওয়ার মাদার। বৃক্ষগুলো কিন্তু ঠিক আমাদের মায়ের মতো। আসলে দেখেন, আপনি আমি যে অক্সিজেনটা গ্রহণ করি, এটা যদি প্রতিদিন টাকা দিয়ে কেনা লাগতো, তো এক সিলিন্ডার বা একদিনের যে অক্সিজেন আমাদের, যদি এই যে করোনা মহামারীর সময় আমরা দেখেছি এই ভেন্টিলেটর গুলো বা অক্সিজেনের খুব পরিমাণে প্রয়োজন হতো, বা যখন শ্বাসকষ্ট হয়, এই শ্বাসকষ্ট রোগীদের কিন্তু অক্সিজেন সরবরাহ করতে হয়। তো এটা তো সিলিন্ডারের অক্সিজেন। কিন্তু আমরা প্রকৃতি থেকে প্রতিদিন যে পরিমাণ অক্সিজেন গ্রহণ করছি, এর মূল্য কিন্তু অনেক টাকা, অনেক। তো আমরা সেইটা কিন্তু বিনামূল্যে পাচ্ছি। আমাদের জীবনের জন্য অক্সিজেনের পরেই যে জিনিসটা প্রয়োজন সেটা হচ্ছে পানি। আচ্ছা, এই পানি যদি আমাদের কিনে খাওয়া লাগতো প্রতিনিয়ত, তাহলে কত টাকার পানি লাগতো একটু চিন্তা করবেন। তো এখানেও বিষয়টা ঠিক তাই, যে আমাদের জীবন রক্ষাকারী বা আমাদের সব থেকে প্রয়োজনীয় জিনিসগুলা কিন্তু আমরা ফ্রিতে পাই। একটা বিষয় কি আমরা কখনো দেখেছি, সূর্যের আলো, সূর্যের আলো, এই সূর্যের আলোটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। সূর্যের আলোটা আমাদের খুব প্রয়োজন। তো সূর্যের আলো কিন্তু আমাদের টাকা দিয়ে কেনা লাগে না। তো আমাদের জীবন রক্ষা করি বা আমাদের জীবনের জন্য অপরিহার্য যেগুলো, সেগুলো কিন্তু আমরা বিনা পয়সায় পেয়ে যাই। আচ্ছা, আমি এখানে আপনাদেরকে চাচ্ছি যে আরো কেউ একটু, যাদের রিডিং স্কিলটাতে সমস্যা, একটু পড়বেন, তারপর আমি গ্রামারের অন্যান্য অংশে চলে যাব। তো তার আগে আরেকটু বলতে চাই যে অন্য যে কোনো বিষয়ের উপরে কেউ প্রেজেন্টেশন দিবেন, নূপুর দিদি কিছু বলবেন। হুম, অন্য যে কোনো বিষয়ের উপরে রাজু ভাইয়া বলেন প্লিজ, যে কোনো বিষয়ের উপরে। হ্যাঁ, 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 অবশ্যই অবশ্যই, রিডিং পড়লে আমাদের একটু বেশি কাজে দিবে। প্লিজ রিড আউট, স্টার্ট নাও। ওকে। Foundation. Since the dawn of civilization, man has a close relation with nature. Man has made friendship with trees. As such, trees play an important role in our life and economy. Planting trees is a noble work as trees and plants supply oxygen, the most vital things for our survival. Besides, they are a great source of food and vitamins. Trees also provide us with fruits, flowers, and timber for furniture. They give, they give shade and shelter to many people. They make the land fertile and save land from erosion. They attract rains, prevent drought, control flood, and maintain ecological balance. All these things will be hampered if there is lack of sufficient trees. Nowadays, Bangladesh has been facing drought, excessive rainfall, and floods because of ten- tremendous shortage of our forests. Sir, tremendous মানেটা কি স্যার? ট্রিমেন্ডাস মানে হচ্ছে, আচ্ছা এটা দেখছি, দাঁড়ান বলেন, তারপরে পড়তে থাকেন, আমি দেখছি এটা। ওটা আমারও এই দিকটা খেয়াল নেই। Want হুম। to plant more trees than we cut down. Plenty of seedlings and saplings needs to be planted on both sides of roads and in the unused barren lands around our houses. It is impossible to describe the importance and use of trees in words. They are a part of parcel in our daily day-to-day life.
In fact, tree plantation is necessary for the maintenance of ecological balance. ইকোলজিক্যাল ব্যালেন্স অর্থাৎ পরিবেশগত যে একটা ভারসাম্য, এটা কিন্তু এই বৃক্ষ আমাদেরকে রক্ষা করতে খুব পরিমাণে সহায়তা করে। হুম। তো এটা আমরা যদি রক্ষা করতে চাই, আমাদেরকে বেশি বেশি পরিমাণে বৃক্ষরোপণ করতে হবে। ট্রিমেন্ডাস শব্দের অর্থ হচ্ছে অসাধারণ, এক্সিলেন্ট যেটাকে বলা হয়। ট্রিমেন্ডাস শব্দের অর্থ আমরা সবাই মনে রাখবো অসাধারণ বা চমৎকার বা এক্সিলেন্ট যেটাকে আমরা বলি। দেখেন, তাহলে এই প্যাসেজটা পড়ে আমরা কিন্তু এখান থেকে একটা মেসেজ পাইলাম। এই প্যাসেজটা পড়ে একটা মেসেজ পেলাম, সেটা হচ্ছে কি, এখানে শেষের লাইনগুলো একটু পড়ি। বলছে, দে আর এ পার্ট অ্যান্ড পার্সেল অফ আওয়ার ডে টু ডে লাইফ। ইনফ্যাক্ট tree plantation is necessary for the maintenance of ecological balance। অর্থাৎ ইকোলজিক্যাল ব্যালেন্সের জন্য ট্রি, এই যে ইনফ্যাক্ট প্রকৃতপক্ষে ট্রি প্ল্যান্টেশন ইজ নেসেসারি, বৃক্ষরোপণ খুব দরকারি বা প্রয়োজনীয়, ফর দ্য মেইনটেন্যান্স রক্ষা করার জন্য, অফ ইকোলজিক্যাল ব্যালেন্স, কি হবে, ইকোলজিক্যাল ব্যালেন্সের জন্য প্রচুর পরিমাণে কিন্তু আমাদেরকে বৃক্ষরোপণ করতে হবে। আচ্ছা দেখেন, এখানে নতুন নতুন পয়েন্টের উপরেও কিন্তু কথা বলা যায়। হ্যাঁ বলেন। Something. হুম হুম, অবশ্যই, প্লিজ সে, হোয়াট ক্যান ইউ সে? Tree plantation, বৃক্ষরোপণ. Since the dawn of civilization has man had a close relation with nature. সভ্যতার শুরু থেকে মানুষ এটার সাথে সম্পর্ক তৈরি করেছে, প্রকৃতির সাথে সম্পর্ক তৈরি করছে। Man has made relationship with trees. মানে গাছের সাথে মানুষ সম্পর্ক গড়ে তুলছে। As such, trees play an important role in our lives and economy. As such, trees play an important role in our life. আমাদের জীবনে এবং অর্থনীতিতে trees play important role. আমাদের জীবনে গাছপালা, জীবনে এবং অর্থনীতিতে গাছপালা অসাধারণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। একদমই। Planting trees is a noble work, as trees and plants supply oxygen, the most vital thing in our survival. Oxygen, planting trees, গাছ আমাদেরকে ছাড়া দিচ্ছে, and is a noble work. নোবেল ওয়ার্ক মানে স্যার মহৎ কাজ। নোবেল ওয়ার্ক মানে হচ্ছে মহৎ কাজ, মহৎ কাজ। তারপর হচ্ছে এন্ড প্লান্ট সাপ্লাই, প্লান্ট মানে চারা গাছ, সাপ্লাই অক্সিজেন, চারা গাছ অক্সিজেন সাপ্লাই করে, দ্য মোস্ট ভাইটাল থিং ইন আওয়ার সার্ভাইভাল, আমাদের ভাইটাল থিং, গুরুত্বপূর্ণ জিনিস, গুরুত্বপূর্ণ জিনিস। Besides, পাশাপাশি, they are a great source of food and vitamin. খাদ্য এবং ভিটামিনের জন্য এটা অনেক গুরুত্বপূর্ণ একটা উৎস। Trees also provide us with fruits, flowers and timber for furniture. গাছ পাশাপাশি আমাদেরকে প্রোভাইড করে ফলমূল, ফল, ফলমূল, ফুল এবং আওয়ার টিম্বার, আওয়ার ফার্নিচার। টিম্বার মানে হচ্ছে বাঁশ, টিম্বার মানে হচ্ছে বাঁশ এবং আমাদের আসবাবপত্র। টিম্বার মানে হচ্ছে বসবাসের জন্য আসবাবপত্র প্রোভাইড করে। The give shade and shelter to many people. The give, গাছপালা আমাদেরকে দেয় shade and shelter, ঘর তৈরি করার জন্য, শেল্টার তৈরি করার জন্য অনেক গাছপালা আমাদেরকে দেয়। এরকম এখানে লাইনটা আবার একটু পড়েন, কি পড়েছেন, যে ট্রিজ the give shade and shelter to many people. অর্থাৎ এরা, বৃক্ষ আমাদের অনেক লোককে ছায়া দেয়। শেল্টার মানে হচ্ছে ছায়া বা আশ্রয় দেয়, আশ্রয় দেয়। the make they make the land fertile and save land from erosion. রিভার এরোশন বা এরোশন, এরোশন মানে হচ্ছে ক্ষয় বা ভাঙন। বলা হচ্ছে দে মেক দ্য ল্যান্ড ফার্টাইল, অর্থাৎ দেখবেন অনেক বৃক্ষ বা গাছের পাতা এগুলা হচ্ছে জমিতে পড়ে যায় এবং ওইখানে এটা পচে সার হয়ে যায়, জৈব সার যেটাকে বলে।
জৈব সারে পরিণত হয়। দে মেক দ্য ল্যান্ড ফার্টাইল, তারা ভূমিকে উর্বর করে, অ্যান্ড সেভ ল্যান্ড, এবং ভূমিকে রক্ষা করে, ফ্রম এরোইশন, ভাঙন থেকে। কি থেকে? ভাঙন ভূমিকম্পন থেকে থেকে রক্ষা করে। রক্ষা করে। দে Then অ্যাটাক রেইনস। the attract rains, prevent drought, ড্রাউট, ড্রাউট, প্রিভেন্ট control ড্রাউট, ড্রাউট মানে হচ্ছে খরা, খরা প্রতিরোধ করে, কন্ট্রোল ফ্লাড, কন্ট্রোল ফ্লাড, বন্যা নিয়ন্ত্রণ করে, অ্যান্ড মেইনটেইন করে ইকোলজিক্যাল ব্যালেন্স, এবং এবং প্রাকৃতিক ভারসাম্য, প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করে। ভারসাম্য রক্ষা করে। অল দিস All থিংস will hamper আমাদের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা করে। If there is lack of significant trees, সাফিসিয়েন্ট ট্রিজ, এটা উচ্চারণ হবে সাফিসিয়েন্ট ট্রিজ। ইফ দেয়ার ইজ ল্যাক অফ সাফিসিয়েন্ট ট্রিজ, যদি বৃক্ষের অভাব থাকে, অল দিস থিংস উইল বি হ্যাম্পার্ড। অল দিস থিংস, এই যে কথাগুলো বলেছে এইগুলো ক্ষতিগ্রস্ত হবে। ইফ দেয়ার ইজ ল্যাক অফ সাফিসিয়েন্ট ট্রিজ, যদি পর্যাপ্ত পরিমাণ গাছের অভাব থাকে, ল্যাক অভাব থাকে। হয়। নাওএডেজ Bangladesh has been facing drought as excessive rainfall and flood because of tremendous shortage of hard forest. এক্সেসিভ রেইনফল, অতিরিক্ত বৃষ্টি, অ্যান্ড ফ্লাডস, বন্যা, বিকজ অফ ট্রিমেন্ডাস শর্টেজ অফ হার ফরেস্ট, অর্থাৎ উল্লেখযোগ্য হারে বন কমে যাওয়া। কি বলছে? নাওএডেজ বাংলাদেশ হ্যাজ বিন ফেসিং ড্রাউটস, খরা দেখা দিচ্ছে, কারণ উল্লেখযোগ্য হারে উল্লেখযোগ্য হারে বৃক্ষ কমে যাচ্ছে। নেক্সট, উই শুড দেয়ারফোর, আমাদের উচিত, উই শুড দেয়ারফোর মেক ইট, আমাদের উচিত make it a point to plant more trees than we cut down. আমাদের উচিত make it a point to plant more trees. More trees, অধিক গাছপালা রোপণ করা, রোপণ করা। Then প্লেন্টি অফ সিডলিংস, চারা গাছ, প্লেন্টি অফ সিডলিংস, অর্থাৎ প্লেন্টি মানে পর্যাপ্ত পরিমাণে, পর্যাপ্ত পরিমাণে। trees চলে গেছে, then we cut down. Yes. Down. হ্যাঁ, বলছে মেক ইট এ পয়েন্ট টু প্ল্যান্ট মোর ট্রিজ দেন উই কাট ডাউন, অর্থাৎ গাছ কাটার থেকে গাছ রোপণ করতে হবে বেশি। গাছ কাটার থেকে আমাদের কি করতে হবে? রোপণ করতে হবে বেশি। প্লেন্টি অফ সিডলিংস, plenty of seedlings and saplings need to be planted on both sides of roads and in the unused যেটা আমি পরিত্যক্ত বলছিলাম, আনইউজড, এই উচ্চারণটা হচ্ছে ব্যারেন, এটা উচ্চারণ হবে ব্যারেন। ব্যারেন মানে হচ্ছে খালি বা অনুর্বর, ব্যারেন মানে হচ্ছে শুধু বা খালি বা অনুর্বর। ল্যান্ডস অ্যারাউন্ড আওয়ার হাউজেস, ইট ইজ বা এই সমস্ত জায়গাগুলোতে বৃক্ষরোপণ করতে হবে। করা খুবই দরকার। ইট ইজ ইম্পসিবল, it is impossible to describe the importance and use of trees in words. It is impossible to describe the importance. এটা পসিবল, এটি অসম্ভব to describe the importance. স্যার এখানে ইম্পর্টেন্স বলছে, আবার মানে কি ইম্পসিবল বলছে। ইট ইজ ইম্পসিবল, এটা অসম্ভব, টু ডিসক্রাইব, বর্ণনা করা, দ্য ইম্পর্টেন্স অ্যান্ড ইউজ অফ ট্রিজ ইন ওয়ার্ডস, বলছে গাছের যে কি পরিমাণ গুরুত্ব এটা ভাষায় বর্ণনা করা অসম্ভব, এটা ভাষায় বর্ণনা করা অসম্ভব। দে আর এ পার্ট অ্যান্ড পার্সেল অফ আওয়ার ডে টু ডে লাইফ, আমাদের দিনের পর দিন এটার গুরুত্ব, এটা খুবই প্রয়োজন নাকি স্যার? পার্ট এন্ড পার্সেল, একটা পার্ট এন্ড পার্সেল, হ্যাঁ দেখেন এটা বলছে দে আর এ পার্ট এন্ড পার্সেল অফ আওয়ার ডে লাইফ, ডে টু ডে লাইফ, অর্থাৎ বলছে এই বৃক্ষ আমাদের জীবনের একটা অবিচ্ছেদ্য অংশ। এটা একটা ফ্রেজ, পার্ট এন্ড পার্সেল, এটার অর্থ হচ্ছে অবিচ্ছেদ্য অংশ। অবিচ্ছেদ্য অংশ, ইনফ্যাক্ট প্রকৃতপক্ষে ট্রি প্লান্টেশন ইজ নেসেসারি ফর দ্য মেইনটেনেন্স অফ ইকোলজিক্যাল ব্যালেন্স।
ইকোলজিক্যাল ব্যালেন্স। প্রকৃতপক্ষে ট্রি প্ল্যান্টেশন হচ্ছে আহ, পরিবেশের ভারসাম্য রক্ষা করার জন্য ইজ নেসেসারি, অনেক প্রয়োজন। ফর দ্য মেইনটেনেন্স অফ ইকোলজিক্যাল ব্যালেন্স, অর্থাৎ পরিবেশের ভারসাম্য রক্ষা করার জন্য এই ট্রি প্লান্টেশনটা খুবই জরুরি। ট্রি প্লান্টেশন ইজ নেসেসারি, প্রয়োজন, ফর দ্য মেইনটেনেন্স, রক্ষা করার জন্য, অফ ইকোলজিক্যাল ব্যালেন্স, প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করার জন্য এটা খুবই দরকার বা জরুরি। হুম। তাহলে ট্রি প্লান্টেশন সম্পর্কে আমরা মোটামুটি আজকে একটা খুব সুস্পষ্ট ধারণা পেলাম। হ্যাঁ, এমডি পলক বলেন। Sir, I want to speak about tree plantation in my own way. Okay, okay, yes, you can say now. Please start your speech. Thank you, Okay. sir. Hmm. Tree plantation is very important for our environment. গাছ লাগানো আমাদের পরিবেশের জন্য খুবই দরকার। Trees give us oxygen, food and wood. গাছ আমাদের অক্সিজেন, খাদ্য, কাঠ দেয়। They keep the balance of nature and protect us from disease trees. এটি প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করে এবং আমাদের বিপদ থেকে রক্ষা করে। বাট কাটিং ট্রিজ ক্যাজুয়াল সিরিয়াস প্রবলেম। কিন্তু গাছ কাটা পরিবেশ ক্ষতি করে। So we should plant more trees to make our country green and healthy. তাই আমাদের বেশি করে গাছ লাগাতে হবে যাতে দেশ সবুজ ও সুন্দর হয়। জি স্যার। ওকে, থ্যাংক ইউ। দেখেন যতটুকু বলেছেন খুব ভালো, একটু হলেও আপনাকে বলতে হবে। আচ্ছা, এখনই রেডি করেছেন, অনেক ধন্যবাদ, খুব ভালো। রাজিন, 1 মিনিটের ভিতর বলতে হবে। হুম হুম হুম। ওকে, দ্রুত বলতে হবে। কোন বিষয়ের? হোয়াটস ইউর টপিকস প্লিজ, নেম অফ দ্য টপিকস। স্যার আমি একেবারে বলবো। আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ very much for giving me opportunity to say something. Sagar's life. ওকে। So, okay. Hi, I'm Sagar. Hi, I'm Sagar. I'm in class 4. আমি চতুর্থ শ্রেণীতে পড়ি। I'm 9 years old. আমার বয়স 9 বছর। I have a little sister. আমার একটি ছোট বোন আছে। Her name is Pia. নাম Pia. He is only 3 years old. বয়স মাত্র 3 বছর। My grandfather, my father is a doctor and my mother is a housewife. আমার বাবা একজন চিকিৎসক আর আমার মা একজন গৃহিণী। My grandfather was a school teacher but he doesn't work now. আমার দাদা ছিলেন একজন স্কুল শিক্ষক, তিনি এখন কাজ করেন না। My grandfather helps me with my homework. আমার দাদা আমাকে বাড়ির কাজে সাহায্য করেন। He is very strong. তিনি অত্যন্ত চৌকস। My grandmother works at home. আমার দাদি বাড়ির কাজকর্ম করেন। Makes the delicious sauce in the wall. তিনি বিশ্বের সবচেয়ে মজার পিঠা তৈরি করেন। In the gardening. বাগানে সাহায্য করে। My mother has a wonderful garden. আমার একটি চমৎকার বাগান আছে। I am very proud of it. আমি এটা নিয়ে অত্যন্ত গর্বিত। He grows the best tomatoes and neighbors, etc. তিনি আশেপাশে এলাকার মধ্যে সর্বত্র টমেটো ও শসা উৎপাদন করে। ডিলিশিয়াস, এগুলো খুব সুস্বাদু হয়ে থাকে। উইকেন্ড, সপ্তাহের ওকে, কর্মসূচিতে। থ্যাংক ইউ রাজিন, ইউ হ্যাভ পারফেক্টলি সেড, যতটুকু বলেছো অনেক ভালো হয়েছে। আচ্ছা, আমি এখন একটু নাহিদা আপার কাছে আসবো প্লিজ। আমরা এখান থেকে ট্রান্সলেশন গুলো একটু পড়বো। দেখেন, এই অনুবাদগুলো কিন্তু আমাদের কথা বলার জন্য অনেকটা কাজে দেয়। বলছে যে আমরা কিন্তু জিটিএম মেথড, যেটাকে বলি গ্রামার ট্রান্সলেশন মেথড, তাই না? আমরা এখানে প্রেজেন্টেশন দিচ্ছি, দেখবেন প্রেজেন্টেশনটা কিভাবে দিচ্ছেন। ট্রি প্লান্টেশন সম্পর্কে কথা বলতে গেলে
সর্বপ্রথম আপনাকে কিন্তু যে কথাগুলো আপনি বলছেন আপনার ব্রেনে বাংলায় চলে আসছে, অর্থাৎ বাংলাটা আমাদেরকে আগে সাজানোর অভ্যাস করতে হবে। কিভাবে সাজাবেন বলছে দেখেন, সে তার সব বদ অভ্যাস ছেড়ে দিল। এখানে দিল বললে কখন বোঝায়? এটা কিন্তু একটা পাস্ট ফর্ম বোঝাচ্ছে, দিল অর্থাৎ দিয়েছিল। হি গেভ আপ অল হিজ ব্যাড হ্যাবিট। শিশুরা পানিবাহিত রোগে ভোগে, চিলড্রেন সাফার ফ্রম ওয়াটার বর্ন ডিজিজ। মানুষ পরিবেশ দূষিত করে, ম্যান পলিউটস দ্য এনভায়রনমেন্ট। ম্যান পলিউটস দ্য এনভায়রনমেন্ট, এই শব্দগুলো কিন্তু আমাদেরকে প্রতিনিয়ত প্রয়োজন হয়। আজকে যারা কথা বলছেন না, প্লিজ এগুলো কে পড়তে পারবেন? আন্টি একটু পড়বেন প্রথমে, বা এখান থেকে আমরা কয়েকটা বাক্য একটু পড়ে ফেলি। ক্যান ইউ হেয়ার মি, কে পড়তে পারবেন উইলিংলি? আচ্ছা, আচ্ছা, আচ্ছা। না, হ্যাঁ হ্যাঁ, রাজু ভাইয়া পড়বেন। আচ্ছা, সবাই তো পড়তে চাচ্ছেন, ধন্যবাদ। আচ্ছা, তো প্রথমে আন্টি পড়বেন, হ্যাঁ, এখান থেকে দিয়ে শুরু করি আমরা। কয়েকটা বাক্য পড়বো, যে মানুষ পরিবেশ দূষিত করে, ম্যান পলিউটস দ্য এনভায়রনমেন্ট। হ্যাঁ, মানুষ পরিবেশ দূষিত করে, ম্যান পলিউটেড দ্য এনভায়রনমেন্ট। এনভায়রনমেন্ট, হ্যাঁ। তারপর এনভায়রনমেন্ট। হুম দূষিত পানি। হুম, দূষিত পানি জীবাণু বহন করে, পলিউটেড ওয়াটার ক্যারিজ জার্ম। জার্ম। হুম, তিনি একটি ভালো বক্তব্য দিলেন। একটি ভালো বক্তব্য দিলেন, হি ডেলিভার্ড এ গুড স্পিচ। স্পিচ, এখানে কিন্তু পাস্ট ফর্মে করা হয়েছে, হি ডেলিভার্ড। হি ডেলিভার্ড একটা গুড স্পিচ, হি ডেলিভার্ড আ গুড স্পিচ। তিনি একজন ভালো বক্তা। তিনি একজন ভালো বক্তা, হি ইজ আ গুড অরাটর। অরাটর, হ্যাঁ, অরাটর মানে হচ্ছে বক্তা, আমরা মনে রাখবো, অরাটর মানে হচ্ছে বক্তা। হুম, তার বক্তব্য, হ্যাঁ স্পিকার দিলে হবে, কিন্তু এখানে অরাটর মানে হচ্ছে বাগ্মী, অর্থাৎ যার বক্তব্য দেখবেন এক কথায় প্রকাশ রয়েছে। আমরা ছোটবেলায় পড়েছিলাম, যিনি বক্তব্য দানে পটু, তাকে বলা হয় অরাটর বা বাগ্মী। হ্যাঁ, অরাটর বা বাগ্মী, হি ইজ আ গুড অরাটর। তিনি একজন ভালো বাগ্মী, তার বক্তব্য সবাইকে আকৃষ্ট করে। হুম, তার বক্তব্য সবাইকে আকৃষ্ট করে, হিজ স্পিচ অ্যাট্রাক্ট অল দা গেভ আপ অল। হুম। ট্রেন ট্রেন স্টেশনে পৌঁছাতে দেরি করলো, দ্য ট্রেন ডেলি ট্রেন ডিলেড, ডিলেড ডিলেড টু রিচ দ্য দ্য স্টেশন। স্টেশন। গরিবদেরকে বিনামূল্যে চিকিৎসা দেওয়া হয়। তার চিকিৎসা দেওয়া হয়, বিনামূল্যে চিকিৎসা দেওয়া হয়। দ্য পোর আর গিভেন ট্রিটমেন্ট ফ্রি অফ কস্ট, কস্ট। ফ্রি অফ কস্ট, এটা মনে রাখবেন, বিনামূল্যে। দেখেন আমরা এই ট্রান্সলেশন থেকে অনেক কিছু শিখতে পারছি নতুন নতুন, যেমন বিনামূল্যে, এটার ইংরেজি হবে ফ্রি অফ কস্ট, বিনামূল্যে, ফ্রি অফ কস্ট। আমাদের পানি দূষণ রোধ করা উচিত, কি হবে? উই শুড প্রিভেন্ট ওয়াটার পলিউশন। উই শুড প্রিভেন্ট ওয়াটার পলিউশন। উই শুড প্রিভেন্ট ওয়াটার পলিউশন। তাহলে আমরা একটি আমরা একটি সভা করলাম, উই হ্যাড এ মিটিং, উই হেল্ড এ মিটিং। করলাম, উই উই হ্যাড এ মিটিং। উই হেল্ড এ মিটিং। আমাদের উই উই হেল্ড। হ্যাড এ তারপর আমাদের সহিংসতা আচ্ছা দাঁড়ান, এখানে দেখতে একটু ইস্যু চলে গেছে, হ্যাঁ। আমাদের সহিংসতা পরিহার করা উচিত, উই আমাদের শুড অ্যাভয়েড পরিহার করা উচিত, উই শুড অ্যাভয়েড ভায়োলেন্স, ভায়োলেন্স। 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 তারা একটি অনুষ্ঠানের আয়োজন করলো, দে অ্যারেঞ্জড এ ফাংশন। ফাংশন। দেখেন এগুলো কিন্তু আমাদের প্রয়োজন হয় প্রতিনিয়ত, এই কথাগুলো আমরা বলার প্রয়োজন পড়ি। তারা একটি সংঘর্ষে জড়িয়ে পড়লো। জড়িয়ে পড়লো, দে আর লকড ইন এ ক্লাশ, ক্লাশ, হ্যাঁ ক্লাশ, সি এল এ এস এস উচ্চারণ হবে এটা, ক্লাশ। ক্লাশ মানে হচ্ছে সংঘর্ষ। তারা একটি সভা ডাকলো, তারা একটি সভা ডাকলো। রাখলো, দে কলড এ মিটিং। দে কল্ড এ মিটিং। ভিটামিন এ অনেক রোগ প্রতিরোধ। হ্যাঁ অবশ্যই, দে অ্যারেঞ্জড এ মিটিং, তখন বাক্যটা হবে তারা একটা মিটিং এর আয়োজন করেছিল। দে অ্যারেঞ্জড এ মিটিং। আর এখানে কল মানে হচ্ছে ডাকা, অর্থাৎ সবাইকে বলেছিল যে আজ রাত 10টার সময় একটা মিটিং হবে। এটা ভিটামিন এ অনেক রোগ প্রতিরোধ করে। প্রতিরোধ করে, ভিটামিন এ প্রিভেন্ট প্রিভেন্টস মেনি ডিজিজ। মেনি ডিজিজ। শ্রমিকরা ধর্মঘট প্রত্যাহার করলো, দ্য লেবারার লেবারার্স কল কল্ড অফ ইয়েস, স্ট্রাইক। কল্ড অফ স্ট্রাইক। স্ট্রাইক মানে হচ্ছে ধর্মঘট, হ্যাঁ। স্ট্রাইক। হ্যাঁ, বলছে দ্য লেবারার্স কল্ড অফ স্ট্রাইক। শ্রমিকরা ধর্মঘট ডাক দিল, দ্য লেবার্স কল্ড অন এ স্ট্রাইক। দেখেন, প্রত্যাহার করা হচ্ছে কল্ড অফ, আর একটা ধর্মঘট ডাকলো অর্থাৎ কল্ড অন। কল অন মানে হচ্ছে ডাকা। সভাটি 15 দিনের জন্য স্থগিত করা হলো। কোন টেন্স? এটা পাস্ট টেন্স।
ডাকলো, দ্য তারপরে লেবারার্স, স্থগিত করলো। দ্য মিটিং ওয়াজ, তারপরে দ্য বুঝতে মিটিং পারছি না। ওয়াজ পোস্টপন্ড। পোস্টপন্ড মানে হচ্ছে স্থগিত করা হয়েছিল ফর 15 ডেজ, ফর 15 ডেজ। সমুদ্রের পানি লবণাক্ত, দ্য সি ওয়াটার ইজ সল্টি। সল্টি। দ্য সি ওয়াটার ইজ সল্টি, সমুদ্রের পানি লবণাক্ত। আচ্ছা, এরপর কে পড়বেন? নাহিদা আপা পড়তে চাচ্ছিলেন, আমরা সিরিয়াল দিয়ে আসি। নাহিদা আপা পড়বেন? হ্যাঁ পড়ুন। আপনি এই বাক্যগুলো পড়বেন এখান থেকে। রুমটি তালা চাবি বদ্ধ ছিল, রুমটি তালা চাবি অর্থাৎ তালা দেওয়া ছিল। The room was under lock and key. ইয়েস, দ্য রুম শিশুটি ওয়াজ সপ্তম আন্ডার লক অ্যান্ড কি। তারপর শিশুটি শিশুটি সপ্তম চিৎকার করে। The baby screams all the day. হুম, বিজয় দিবস একটি স্মরণীয় দিন। The Victory Day is a red red letter day. আমরা প্রতি বছর বিজয় দিবস উদযাপন করি। এভরি ইয়ার উই অবজার্ভ দ্য ভিক্টোরি ডে। তার রাগ কমে গেল। হি ইজ অ্যাংরি। হ্যাঁ, হি ওয়াজ অ্যাংরি, তিনি রেগে উঠলেন। হি গ্রিউ অ্যাংরি। দেখেন এই বাক্যগুলো কিন্তু আমরা অনেক সময় পারি না করতে গেলে। সে রেগে উঠলেন, আপনি পারবেন টেন্স দিয়ে এই বাক্যটা করতে পারবেন? অনেক সময় কিন্তু আমরা পারি না। তিনি রেগে উঠলেন। হি গ্রিউ, এখানে গ্রো মানে হচ্ছে জন্মানো, বা গ্রো মানে বেড়ে ওঠা বা কোনো কিছু হওয়া। হি গ্রিউ অ্যাংরি, হি গ্রিউ অ্যাংরি, তিনি রেগে উঠলেন। তিনি একজন বড় দরবেশ ছিলেন। দরবেশ মানে হচ্ছে এখানে সাধু। সাধু, হ্যাঁ। হি ওয়াজ এ গ্রেট সেইন্ট, অর্থাৎ যারা পীর দরবেশ, এদেরকে বলা হচ্ছে সেইন্ট। গোলাপ সুগন্ধ ছড়ায়, দ্য রোজেস, স্প্রেডস দ্য রোজ স্প্রেডস ফ্র্যাগ্রান্স, দ্য রোজ স্প্রেডস ফ্র্যাগ্রান্স। হ্যাঁ, গোলাপ সুগন্ধ ছড়ায়। ফুল খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়, এ ফ্লাওয়ার উইথার্স অ্যাওয়ে ভেরি ভেরি সুন। হ্যাঁ, তারপরে ভেরি সুন বলতে হবে। সুন, ফুলের সৌন্দর্য সবাইকে মুগ্ধ করে। হ্যাঁ, ফুলের সৌন্দর্য সবাইকে মুগ্ধ করে, দ্য বিউটি অল। শিক্ষা আমাদের দৃষ্টিভঙ্গি প্রসারিত করে। এডুকেশন ব্রোডেন ব্রডেন্স আওয়ার আউটলুক। দেখেন আপা, এগুলো আমাদেরকে শিখে দৈনন্দিন জীবনে ব্যবহার করবেন। এডুকেশন ব্রডেন্স আওয়ার আউটলুক, শিক্ষা আমাদের দৃষ্টিভঙ্গিকে প্রসারিত করে। সে আমাকে ধাক্কা দিয়েছিল, হি পুশড মি। পুশ মানে হচ্ছে ধাক্কা দেওয়া, আর ধাক্কা ধাক্কা দিয়েছিল এখানে ইডি যোগ করতে হবে, হি পুশড মি। সে আমাকে ধাক্কা দিয়েছিল। সে চিন্তামুক্ত জীবন যাপন করে, হি লিডস আ কেয়ার ফ্রি লাইফ। হি লিডস আ কেয়ার ফ্রি লাইফ। হ্যাঁ, কেয়ার ফ্রি লাইফ। খাবার খুব সুস্বাদু দেখায়, দ্য ফুড লুকস ডেলিশিয়াস। খাবার খুব সুস্বাদু দেখায়। সে তার লোভ সামলাতে পারলো না, হি কুড নট রেজিস্ট হিজ টেম্পলেশন টেম টেম টেম্পটেশন টেম্পটেশন। এটা লোভ সামলানো, ইংরেজি আছে টেম্পটেশন। দোকানদার আমাকে বোকা বানালো, দ্য শপকিপার বিফুলড মি। মনে রাখবেন, বিফুলড মানে হচ্ছে বোকা বানানো। হুম, তারা, তার বাবা গরিবদের জন্য একটি হাসপাতাল স্থাপন করেছেন। হুম, His father had established a hospital for the poor. পুয়ার। কৃষকদের সহজ শর্তে ঋণ দেওয়া উচিত। The farmers should be given loan on easy ইজি terms. টার্মস, হ্যাঁ। দ্য ফার্মার শুড বি গিভেন লোন অন ইজি টার্মস। তিনি ব্যাংকে টাকা জমা দিলেন। হি ডিপোজিটেড ব্যাংক, হ্যাঁ। জমা দেওয়া, হ্যাঁ জমা দেওয়া, মনে রাখবেন এটা। তার বাবা ব্যাংক থেকে টাকা তুললেন। এই টাকা তোলার ক্ষেত্রে তখন ড্রিউ হবে। তখন টাকা তোলার ক্ষেত্রে কি হবে বলেন? ড্রিউ হবে, ড্রিউ। হ্যাঁ, ড্রিউ সাম মানি। হুম, ড্রিউ। Father drew some money from the bank. হ্যাঁ, হিজ ফাদার ড্রিউ সাম মানি ফ্রম দ্য ব্যাংক। ড্রিউ। আচ্ছা, আমি আপনাদেরকে একটা রুল দেখিয়েছিলাম অনেক দিন পূর্বে, আমি সেখানে একটু ফিরে যেতে চাই। এটা হচ্ছে ভার্বের সঙ্গে আইএনজি দিবেন। কি দিবেন? ভার্বের সঙ্গে আইএনজি, মনে রাখুন। দিছিলেন, দিছিলেন মানে এখানে লিঙ্ক দিছেন, আবার হ্যাঁ, হ্যাঁ। রেকর্ড গুলো দিছেন। ও, গত ক্লাসের রেকর্ডটা মনে হয় দেওয়া হয়নি, আমাকে একটু একটু স্মরণ করাই দিবেন, হ্যাঁ। আমি হয়তো অনেকটা ভুলে যাই। করতে পারেন তো। হ্যাঁ, হ্যাঁ।
আচ্ছা, এই ক্লাসগুলো আমি আপলোড দিয়ে দিব। এই ক্লাসগুলো আমি আজকে আপলোড দিয়ে দেবো, 2টা ক্লাস সম্ভবত গ্যাপ আছে, আর আজকেরটা আমি দিয়ে দিব এখন। আচ্ছা, তো দেখেন এখানে ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করতে হবে। যেমন ডু মানে হচ্ছে করা, আর ডু এর সঙ্গে আমরা আইএনজি যুক্ত করলে হবে ডুইং। এর বাংলা অর্থ হবে হচ্ছে করিয়া বা করে, করিয়া বা করে। যেমন যদি বলা হয় কাজটি করে আমি ভাত খাবো, কাজটি করে আমি ভাত খাবো, ডুইং দা ওয়ার্ক আই উইল ইট রাইস, ডুইং দা ওয়ার্ক আই উইল ইট রাইস, কাজটি করে আমি ভাত খাবো। আমি ইংরেজি শিখে বিদেশ যাব, লার্নিং ইংলিশ, লার্নিং ইংলিশ আই উইল গো, আই উইল গো অ্যাব্রড, আই উইল গো অ্যাব্রড, আমি বিদেশ যাব। আচ্ছা, তারপর বলেন আমি বাড়ি গিয়ে কাপড় ধৌত করব, তাহলে আই উইল ওয়াশ মাই ক্লথ, আই উইল ওয়াশ মাই ক্লথ। কি বলছে যে বাড়ি গিয়ে আমি কাপড় ধৌত করব, তাহলে আই উইল ওয়াশ মাই ক্লথ গোয়িং, গোয়িং টু দা হাউস, গোয়িং টু দা হাউস। যদি এখানে গোয়িং টু হোম দেন তাহলে হোমের আগে টু দেওয়া যাবে না, কিন্তু হাউস দিলে দেওয়া যাবে। বলছে যে আই উইল ওয়াশ মাই ক্লথস গোয়িং টু দা হাউস, গোয়িং টু দা হাউস। আমি ভাত খেয়ে আসতেছি, আই অ্যাম কামিং ইটিং রাইস, আই অ্যাম কামিং ইটিং রাইস। আমি বাড়ি বিক্রি করিয়া তোমার টাকা পরিশোধ করব, তাহলে এখানে বিক্রি করিয়া ইংরেজি অথবা কি, এটা প্রথমে বলা যায় আই উইল পে ইওর মানি, আমি তোমার টাকা পরিশোধ করব কিভাবে, সেলিং মাই হাউস, কিভাবে বলেন, সেলিং মাই হাউস, অর্থাৎ বাড়ি বিক্রি করিয়া আমি তোমার টাকা পরিশোধ করব। তারপর বলছে ভাত রান্না করিয়া আমি তোমাকে খাওয়াবো, তাহলে কি হবে, আই উইল ফিড ইউ, আই উইল ফিড ইউ কুকিং রাইস, অর্থাৎ ভাত রান্না করিয়া আমি তোমাকে খাওয়াবো। দেখেন এই যে বাক্যগুলা বলছি না, এগুলা কিন্তু আমাদের দৈনন্দিন জীবনে প্রত্যেকটা জায়গায় প্রয়োজন হয়। এই বাক্যগুলা থেকে আমরা অনেক কিছু শিখতে পারি। অর্থাৎ আমরা শুধু যে গ্রামার শিখে ট্রান্সলেশন না করে, শুধু গ্রামার দিয়ে আপনি প্রত্যেকটা দিন এই যে কন্ডিশনাল সেন্টেন্স, ক্লজ, তারপর ভয়েস চেঞ্জ, এগুলোর থেকে মোস্ট ইম্পর্ট্যান্ট হচ্ছে আমাদের প্রতিনিয়ত প্রতিদিন যেসব সেন্টেন্স গুলা বলার প্রয়োজন হয় সেইগুলা কিন্তু আমরা প্র্যাকটিস করব। এগুলো একটু পড়বেন, কে পড়তে পারবেন এখানে? রাজু ভাইয়া পড়বেন, আমার কিছু সাহায্য দরকার, হ্যাঁ পড়ুন। আই নিড সাম হেল্প, নিড সাম, হুম আমার কিছু সাহায্য দরকার। হুম ক্যান ইউ শো মি, হুম তুমি কি আমাকে দেখাতে পারবে? হুম আই এম ফিলিং সিক, আমি অসুস্থ বোধ করছি। হুম প্লিজ ওয়েট ফর মি, দয়া করে আমার জন্য অপেক্ষা করো। হুম আই এম গোয়িং হোম, আমি বাড়ি যাচ্ছি। হুম ইট ইজ রেইনিং আউটসাইড, বাইরে বৃষ্টি হচ্ছে। হুম আই লাইক ইউর ড্রেস, আমি তোমার পোশাক পছন্দ করেছি। হুম ক্যান ইউ রিপিট দ্যাট, তুমি কি সেটা আবার বলতে পারবে? হুম। আই এম ভেরি এক্সাইটেড, আমি খুব উত্তেজিত। প্লিজ ক্লোজ দা উইন্ডো, দয়া করে জানালা বন্ধ করো। আই নিড টু স্টাডি, আমার পড়াশোনা করতে হবে। আই আই নিড নিড টু স্টাডি, আই নিড টু স্টাডি, আমার পড়াশোনা করতে হবে। এখানে নিড টু মানে হচ্ছে দরকার বা আবশ্যক। হ্যাঁ, আই নিড টু স্টাডি। নিকটতম দোকান কোথায়? আপনি একটা অপরিচিত জায়গায় গিয়েছেন, তো বলছেন যে নিকটতম দোকান কোথায়, হায়ার ইজ দা নিয়ারেস্ট শপ। হুম টুডে, হুম আমি আর দেরি করেছি। হুম ক্যান আই আস্ক ইউ এ কোশ্চেন, আমি কি তোমাকে একটি প্রশ্ন করতে পারি? হুম আই এম থার্স্টি, হুম আমি তৃষ্ণার্ত। হুম প্লিজ রাইট ইট ডাউন, হুম দয়া করে এটি লিখে রাখ। হুম আই এম লার্নিং টু কুক, আমি রান্না শেখাচ্ছি। হোয়াট ইজ ইউর নেম, তোমার নাম? হুম আই এম গোয়িং টু স্লিপ, আমি ঘুমাতে যাচ্ছি। হুম প্লিজ টার্ন অফ দ্য লাইট, দয়া করে বাতি বন্ধ করো। আই নিড টু বাই সাম ফুড, আমার কিছু খাবার কিনতে হবে। ক্যান ইউ কাম হিয়ার, তুমি কি এখানে আসতে পারবে? আই এম হ্যাপি টু সি ইউ, তোমাকে দেখে আমি খুশি। ইট ইজ ভেরি কোল্ড টুডে, আজ খুব ঠান্ডা। আই লাইক প্লেইং ফুটবল, আমি ফুটবল খেলা পছন্দ করি। প্লিজ ডোন্ট বি লেট, দয়া করে দেরি করো না। আই এম গোয়িং টু ওয়ার্ক, আমি কাজের জন্য যাচ্ছি। হোয়ার ডু ইউ লিভ, তুমি কোথায় থাকো? আই নিড এ ডক্টর, আমার একজন ডাক্তার দরকার। প্লিজ কল মি টুমরো, দয়া করে আমাকে আগামীকাল ফোন করো। এটা যদি বলি আমার একজন ডাক্তার দরকার, আই নিড আ ডক্টর, কিন্তু যদি বলা হয় আমার একজন ডাক্তার দরকার ছিল, আমার একজন ডাক্তার দরকার ছিল, আই নিডেড আ ডক্টর, আই নিডেড। হ্যাঁ, তুমি কোথায় থাকো, হোয়ার ডু ইউ লিভ। যদি বলি তুমি কোথায় ছিলে, হোয়ার, হোয়ার ডিড ইউ লিভ। হোয়ার ডিড ইউ লিভ, তুমি কোথায় থাকবে, তখন কি হবে, হোয়ার, হোয়ার উইল ইউ লিভ, তুমি কোথায় থাকবে। আচ্ছা, তুমি কোথায় থাকছো, বর্তমানে তুমি কোথায় থাকছো, হোয়ার আর ইউ লিভিং নাও, হোয়ার আর ইউ লিভিং নাও, তুমি এখন কোথায় থাকছো। তো বলছে আমি এখন ঢাকায় থাকছি, আই অ্যাম লিভিং ইন ঢাকা নাও, আই অ্যাম লিভিং ইন ঢাকা নাও।
দেখেন আমরা কিছু গুরুত্বপূর্ণ প্রেজাল ভার্ব দেখবো, প্রেজাল ভার্ব। এগুলা জানলে আমরা অনেক কথা সহজে বলতে পারি, যেমন চলা, গেট অন, উঠা, গেট আপ। বলি যে ঘুম থেকে ওঠো, গেট আপ ফ্রম স্লিপিং, বা গেট আপ ফ্রম স্লিপ। নামা, গেট আপ। পরিচিত, গো বাই। হ্যাঁ, অনেকে দেখবেন যে বলে আই অ্যাম নোন অর আই গো বাই, এখানে তার নিকনেমটা বলে। কল ফর অর্থ হচ্ছে চাওয়া, চালানো, গেট বাই। এই ছোট ছোট শর্ট স্লিপ গুলো দিব, এগুলো মুখস্থ করবেন। থামা, ব্রেক অফ। নামা, গেট ডাউন। খোঁজ করা, লুক ফর। তাকানো, লুক এট। আমি অনেক সময় বলি না, প্লিজ লুক এট মি, প্লিজ লুক এট মি। তো এটা হচ্ছে লুক ফর, মানে হচ্ছে খোঁজ করা। যেমন ডিকশনারিতে শব্দটি খোঁজ করো, লুক ফর দ্য ওয়ার্ড ইন দ্য ডিকশনারি। তাকানো, প্লিজ লুক এট মি। কি বলছে? প্লিজ লুক এট মি, আমার দিকে তাকাও। আয় করা, ব্রিং ইন। পরিধান করা, ডু অন অথবা পুট অনও কিন্তু হয়। শুরু করা, খাম অন আর স্টার্ট ডাউন। জয় করা, ক্যারি অফ। দূরে থাকো, হোল্ড অফ। বাদ দেওয়া, খাট অফ। হ্রাস পাওয়া, ফল অফ। বিচ্ছিন্ন করা, খাট অফ। উল্টানো, টার্ন ওভার। সংগ্রহ করা, পিক আপ। বোঝানো, স্ট্যান্ড ফর। ঝগড়া করা, ফল আউট। ঝগড়া করা ইংরেজি কি হবে? আমরা এটা অনেক কিন্তু ব্যবহার করে চলে যাই, কিন্তু তারপর আমরা বুঝতে পারি না যে এই শব্দটা কোন জায়গা থেকে আসলো। হুম। তো আমাদেরকে কিন্তু এই ডেরিভেশন অফ ওয়ার্ডসটা খুব ভালোভাবে জানতে হবে। প্রত্যেকটা জায়গায় আমরা তাদের উৎপত্তিটা খুঁজবো, যে এই শব্দটা কোন জায়গা থেকে আসলো। দেখেন, এখানে কয়েকটা মানে ইম্পর্টেন্ট ট্রান্সলেশন দিয়েছে। সে তার লোভ সামলাতে পারলো না। হি কুডেন্ট, হি কুড নট রেজিস্ট হিজ টেম্পটেশন। সে চিন্তামুক্ত জীবন যাপন করে, লিডস এ কেয়ার ফ্রি লাইফ। এগুলো কে জানি পড়েছেন। সে তার পড়াশোনায় নিমগ্ন। দেখেন এখানে একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন ব্যবহার করা হয়েছে। হি ইজ অ্যাবজর্বড ইন স্টাডিজ, হি ইজ অ্যাবজর্বড ইন স্টাডিজ। সে আমার নিকট ছদ্মবেশে আসলো। হি কেম টু মি ইন ডিসগাইজ। ডিসগাইজ মানে হচ্ছে ছদ্মবেশ। সূর্য দিনের বেলায় কিরণ দেয়, দ্য সান শাইন্স বাই ডে। এ দেখেন, রাতে হলে কিন্তু এট নাইট হয়। কি হয়? এট নাইট। আর দিনের বেলায় হলে কিন্তু বাই ডে হয়। দিনের বেলায় হলে কি হয় বলেন? বাই ডে। বাই ডে, মনে রাখবেন। হ্যাঁ, নূপুর দিদি একটু পড়বেন প্লিজ। এখান থেকে কয়েকটা বাক্য একটু রিড আউট করেন তো, একটু আনমিউট করেন দেখি, আমরা একটু পড়ি এগুলা। এখান থেকে পড়েন। সে পড়াশোনায় নিমগ্ন। হি ইজ অ্যাবজর্ব ইন স্টাডিজ, ইন স্টাডিজ। হ্যাঁ, তারপর সে আমার নিকট ছদ্মবেশে আসলো। হুম, হি কেম টু মি ইন দিস গাইস। দিস গাইস মানে হচ্ছে ডিসগাইজ। ছদ্মবেশ। হ্যাঁ, সূর্য দিনের বেলায় কিরণ দেয়, দ্য সান বাই ডে। বাই ডে। মনে রাখবেন, দিনের বেলায় হলে বাই ডে। হ্যাঁ, সংবাদপত্র জ্ঞানের ভান্ডার। সংবাদপত্র জ্ঞানের ভান্ডার। নিউজ পেপার ইজ এ সোর হাউস স্টোর অফ হাউস, স্টোর হাউস অফ নলেজ। স্টোর হাউস অফ নলেজ। নলেজ, হ্যাঁ। মায়ের ভালোবাসা কখনো শেষ হয় না। দ্য লাভ অফ এ মাদার নেভার এক্সহাস্ট। হুম হুম। এক্সাস্ট, এক্সাস্ট। হুম, তার এটা কি উচ্চারণ? এক্সাস্ট, ইয়েস, এক্সাস্ট। বন্যা একটি প্রাকৃতিক দুর্যোগ। ফ্লাড ইজ ন্যাচারাল আলটিমেট বা স্টার ডিজাস্টার। পৃথিবী একটি আয়নার মতো। দ্য ওয়ার্ল্ড ইজ লাইক এ লুকিং গ্লাস। দ্য ওয়ার্ল্ড ইজ আ লাইক, দ্য ওয়ার্ল্ড ইজ লাইক এ লুকিং গ্লাস। পৃথিবী একটা আয়নার মতো। তারপর নিরক্ষরতা একটি অভিশাপ। হুম। লিটারেচার ইজ ইজ এ ক্রস। ইললিটারেসি, ইললিটারেসি দেখেন, এটা আমরা বলি যে নিরক্ষরতা একটা অভিশাপ, কিন্তু এই সেন্টেন্স গুলো আমরা পারি না। কিভাবে পারতে হবে? ইললিটারেসি ইজ আ কার্স, ইললিটারেসি ইজ আ কার্স। নিরক্ষরতা একটি অভিশাপ। ধূমপানে আসক্ত সে। সে ইজ এডিক্টেড টু স্মোকিং। হুম ধূমপান একটি বিপজ্জনক অভ্যাস। স্মোকিং ইজ এ ডেঞ্জারাস হ্যাবিট। হুম দেশের জন্য অনেক বীর সন্তান জীবন দিল। হুম। মেনি হেরিক হেরিক হিরোইক, সান। হিরোইক সন্স মানে হচ্ছে বীর। হিরোইক সন মানে হচ্ছে বীর সন্তান। মেনি হিরোইক সন্স হেরিক সন laid down দেয়ার লিভস ফর দ্য কান্ট্রি। their lives, their lives মানে জীবন। many heroic sons laid down their, laid down their
লাইভস ফর দ্য কান্ট্রি। দেখেন এই বাক্যগুলো জানলে ভালো লাগে না, যে দেশের জন্য অনেক বীর সন্তান জীবন দিল। এই বাক্যগুলো কিন্তু আমরা বিভিন্ন সময় শুনে থাকি, কিন্তু আমরা বলে থাকি, হ্যাঁ, ইংরেজিটা বলি মানে পারি না, খেয়াল করি না। তো দেখেন এই কথাগুলার এই ট্রান্সলেশন গুলো যদি ক্লাসেই আপনি মানে প্রস্তুত করতে পারেন, আপনি যখন কোনো কথা বলতে যাবেন যদি এই বাক্যটা বলার প্রয়োজন পড়ে, তখন আপনার ব্রেনে চলে আসবে যে এটা তো আমি পারি, একবার পড়েছিলাম, স্যার আমাকে পড়িয়েছিল। মেনি হিরোইক সন্স laid down their lives for the country. Many heroic sons laid down their lives for the country. দেশের জন্য অনেক বীর সন্তান, দেশপ্রেমিকরা দেশের কল্যাণের চিন্তা করে। দ্য প্যাট্রিয়টস অফ দ্য ওয়েলফেয়ার অফ দ্য কান্ট্রি, অফ দ্য কান্ট্রি। দেশপ্রেম একটি মহৎ গুণ। দেশপ্রেম একটি মহৎ গুণ। প্যাট্রিয়টিজম ইজ আ নোবেল, ইজ এ নোবেল ভার্চু। ভার্চু। দুর্নীতি একটি সামাজিক অপরাধ। হুম। কর্পোরেশন না, করাপশন, এটা হবে করাপশন। কি হবে বলে? করাপশন, হ্যাঁ। হুম। করাপশন ইজ এ সোশ্যাল ক্রাইম। হ্যাঁ। চল, এটা কি স্যার? তারা চলটিকে হাতে নাতে ধরলো। চলটি না, এটা চোরটি হবে, চোর দ্বারা চোরটিকে হাতে নাতে ধরলো, চোরটিকে, হ্যাঁ। দে কট দ্য থিপ, দা কট দ্য, দে কট দ্য থিপ। হুম। স্যার ধরলো আবার চোরটিকে, না এই পর্যন্ত হবে, দ্বারা চোরটিকে হাতে নাতে ধরলো, এইটা হবে। দে কট দ্য থিপ রেড হ্যান্ডেড। কি হবে? দে কট দ্য থিপ রেড হ্যান্ডেড। হাতে নাতে না, লাল হাতে না, এটা হবে হাতে নাতে। এটা কি হবে বলেন? হাতে নাতে, হ্যাঁ। তাহলে দেখছেন এই ধরনের সেন্টেন্স গুলা আমরা কিন্তু বাংলায় বলতাম, কিন্তু ইংলিশে পারতাম না। আমরা পেরে যাচ্ছি, এগুলো আমাদেরকে আরো এইভাবে প্র্যাকটিস করতে হবে, হ্যাঁ। রাজু ভাইয়া প্লিজ একটু আসবেন এখানে, আনমিউট করবেন। আচ্ছা, আমরা কয়েকটা বিষয় নিয়ে আরো একটু পড়বো, হ্যাঁ। দেখেন এগুলো আমাদেরকে একটু পড়তে হবে। চা ক্লান্তি দূর করে। আমরা অনেকে চা খাই, তাই না? তো বলছে চা ক্লান্তি দূর করে, কি হবে? টি রিমুভস টায়ার্ডনেস। তারপর ক্যান্সার একটি মরণঘাতী রোগ। ডেডলি অর ফাইটাল ডিজিজ, ডিজিজ, হ্যাঁ, ইংরেজি একটি আন্তর্জাতিক ভাষা। ইংলিশ ইজ এন ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। আমাদের খাদ্যাভ্যাস পরিবর্তন করা উচিত। উই শুড চেঞ্জ আওয়ার ফুড হ্যাবিট। অতীতে মানুষ বড় অসহায় ছিল। ইন দ্য পাস্ট ম্যান ওয়াজ ভেরি হেল্পলেস। হ্যাঁ, তাহলে ইন দ্য পাস্ট ম্যান ওয়াজ ভেরি হেল্পলেস, আমরা এই বাংলা বাক্যগুলো কিন্তু বলে যাই, কিন্তু ইংলিশটা অনেক সময় পারি না। তো বাংলার সাথে সাথে ইংলিশ প্র্যাকটিস করলে এই বাক্যগুলো আপনি এর পরে এই ধরনের বাক্য আরো তৈরি করতে পারবেন। ফুটবল একটি জনপ্রিয় খেলা। ফুটবল ইজ এ পপুলার গেম। মৌসুমী বায়ু এদেশে প্রচুর বৃষ্টিপাত ঘটায়। দ্য মনসুন কজেস হেভি রেইনফল ইন দ্য কান্ট্রি। সে তার কথা রেখেছে। হি হ্যাজ কেপ্ট হিজ ওয়ার্ডস। মনে রাখবেন, হি হ্যাজ কেপ্ট হিজ ওয়ার্ডস, হি হ্যাজ কেপ্ট হিজ ওয়ার্ডস, সে তার কথা রেখেছে। তারপর স্বাস্থ্যের ক্ষতি করে। ওভার এক্সারসাইজ গেটস আপ হেলথ। আমাদের সুষম খাদ্য খাওয়া উচিত। উই শুড টেক এ ব্যালেন্স ডায়েট। সে আমার কথায় কান দেয় না। হি ডাজ নট পে হিড টু মাই, পে পে হিড টু মাই অর্ডস, সে আমার কথায় কান দেয় না। দেখেছেন, দারিদ্রতা আমাদের দেশের জন্য একটি, হুম হুম, দারিদ্র সীমার নিচে বাস করে। মেনি পিপল লিভ বিলো দ্য পভার্টি লেভেল। সে একটি ভাড়া করা বাড়িতে বাস করে। হি লিভস ইন এ রেন্টেড হাউস। বাংলাদেশ কৃষি উপর নির্ভরশীল। বাংলাদেশ ইজ ডিপেন্ডেন্ট অন এগ্রিকালচার। পরিশ্রম মানুষের ভাগ্য পরিবর্তন করে। ইন্ডাস্ট্রি চেঞ্জ হিউম্যান লট। এটা কি ঠিক আছে স্যার? ইন্ডাস্ট্রি চেঞ্জ হিউম্যান লট, অবশ্যই পরিশ্রম মানুষের ভাগ্য পরিবর্তন করে। ইন্ডাস্ট্রি মানে হচ্ছে কঠোর পরিশ্রম, হার্ড ওয়ার্ক, হ্যাঁ। এখানে ইন্ডাস্ট্রি না দিয়ে আপনি হার্ড ওয়ার্কটাও দিতে পারেন। হার্ড ওয়ার্ক চেঞ্জেস আওয়ার বা হিউম্যান লট। তিনি বিলাসবহুল জীবনযাপন পছন্দ করেন না। হি ডাজ নট এটল। এটল মানে হচ্ছে আদৌ, এটল মানে হচ্ছে আদৌ, তিনি আদৌ বিলাসবহুল জীবনযাপন পছন্দ করেন না। আমরা এখানে বিজ্ঞান হবে, বিজ্ঞানের প্রভাব দেখি, বিজ্ঞান এভরিহোয়ার। বলছে উই সি দা ইনফ্লুয়েন্স মানে প্রভাব অফ সায়েন্স এভরিহোয়ার। তার বক্তৃতা শুনে স্বাধীনতা মানুষের জন্মগত অধিকার। ইন্ডিপেন্ডেন্স ইজ দ্য বার্থ রাইট অফ ম্যান। এটা একটা ডাহা মিথ্যা। ইট ইজ দ্য ডাউনরাইট ফলসহুড।
সে চরম মিথ্যাবাদী, হি ইজ অ্যান অ্যারেন্ট লায়ার। ইয়েস, চরম মিথ্যাবাদী, মনে রাখবেন এই শব্দটা আমরা অনেকেই জানি আবার অনেকে জানি না। অ্যারেন্ট লায়ার মানে হচ্ছে চরম মিথ্যাবাদী, অর্থাৎ যে একেবারে মানে চোখে মুখে মিথ্যা কথা বলে। হি ইজ অ্যান অ্যারেন্ট লায়ার। দেখছেন তাহলে অনুবাদ পড়লে কত কিছু জানা যায়। আসলে শুধু আমরা যদি ওই গ্রামার শিখি, অবশ্যই শিখবো সেগুলা, আমরা প্রেজেন্টেশন রেডি করব, কিন্তু আমাদের প্রত্যেকদিন আইটেমে অনুবাদগুলো থাকতে হবে। তার দায়িত্ব জ্ঞান সবাইকে মুগ্ধ করলো, এই কথাগুলো আপনি বলতে যাবেন, দেখবেন পারবেন না। হুম। আমাদের সকলের পরিচ্ছন্নতা সম্পর্কে ধারণা থাকা উচিত। উই অল শুড হ্যাভ দ্য সেন্স অফ ক্লিনলিনেস। ক্লিনলিনেস। তার মূল্যবান মতামত প্রকাশ করলেন। হি এক্সপ্রেসড হিজ ভ্যালুয়েবল অপিনিয়ন। হি এক্সপ্রেসড হিজ ভ্যালুয়েবল অপিনিয়ন, তিনি তার মূল্যবান মতামত প্রকাশ করলেন। আসলে দেখেন এই অনুবাদগুলো আমাদেরকে একটা সময় কিন্তু ছিল, গ্রামার ট্রান্সলেশন মেথডে আমরা কথা বলতাম, কিন্তু এখন আর হচ্ছে আমরা এই ইয়েগুলা পাই না। মানে এখন হচ্ছে কমিউনিকেটিভ অ্যাপ্রোচ এসে আমাদের শুধু গ্রামার শিখে অপরের সাথে কথা বলার প্র্যাকটিস করতে হয়। কিন্তু প্র্যাকটিস করবেন কিভাবে যদি আমি বাংলা না সাজাতে পারি? সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট দেখিয়েছিলাম, কিভাবে প্রথমে সাবজেক্ট বসাতে হয় তারপরে ভার্ব আনতে হয়। এগুলো কিন্তু আমাদেরকে প্র্যাকটিস করতে হবে। দি মোর ইউ প্র্যাকটিস দ্য মোর ইউ লার্ন। রাজিন কিছু বলবে এখন? হুম, বলো। স্যার, বলুন, শুনছি, বলো। আমি একটি গান গাইতে চাইছিলাম। আচ্ছা, এখন না, যদি প্রেজেন্টেশন থাকে সেটা তুমি দিতে পারো, আমি আরো কয়েক কিছু কাজ এখানে বাকি আছে, এগুলো দেখিয়ে তারপর এটা দেখবো। তো তারপর বলছে দেখেন, হরতাল একটি দেশের অর্থনীতি পঙ্গু করে দেয়। হরতাল কি বলছে, প্রেয়ারলেস দ্য ইকোনমি অফ কান্ট্রি। সে এই ঘটনার একজন জলজান্ত সাক্ষী, বা জ্বলন্ত সাক্ষী। হি ইজ অ্যান আই ওয়াইটনেস। আই ওয়াইটনেস অর্থ হচ্ছে সে নিজের চোখে দেখেছে, অফ হিজ ইনসিডেন্ট। ইনসিডেন্ট মানে হচ্ছে ঘটনা। রোগী এখন বিপদ মুক্ত, দ্য পেশেন্ট ইজ নাও ডেঞ্জার ফ্রি। মালিটি বাগানে পানি দিচ্ছিল, দ্য গার্ডেনার ওয়াজ ওয়াটারিং দ্য প্লান্টস। মানুষ প্রায়ই পরিবেশ দূষণ করে। হুম, এনভায়রনমেন্ট। আচ্ছা, তো এইগুলো আমি এখন পাঠিয়ে দিচ্ছি, এগুলো প্রত্যেকে প্র্যাকটিস করবেন। এখানে অনেক, প্রায় 3 থেকে 4 শত ট্রান্সলেশন রয়েছে, এগুলো আমাদেরকে একটু প্র্যাকটিস করতে হবে। এখানে বাংলা দেওয়া আছে এবং সঙ্গে দেখবেন উত্তরটাও দেওয়া আছে। রোগী এখন বিপদ মুক্ত, দ্য পেশেন্ট ইজ নাও ডেঞ্জার ফ্রি। মালিটি বাগানে পানি দিচ্ছিল, দ্য গার্ডেনার ওয়াজ ওয়াটারিং দ্য প্লান্টস। মানুষ প্রায়ই পরিবেশ দূষণ করে, পিপল অফেন পলিউট দ্য এনভায়রনমেন্ট। রাস্তা, ভাঙা রাস্তাটি মেরামত করা হয়েছিল। দেখেন এই শব্দগুলো, এই বাক্যগুলো আমাদের বলার প্রয়োজন পড়ে কিন্তু আমরা পারি না। দ্য ব্রোকেন রোড ওয়াজ রিপেয়ার্ড। ভাঙা রাস্তা ইংরেজি কি হবে? দ্য ব্রোকেন রোড, প্যাসিভ মুড। হ্যাঁ, দ্য ব্রোকেন রোড, ভাঙা রাস্তা, ওয়াজ রিপেয়ার্ড কাদের দ্বারা? এখানে কিন্তু সাবজেক্ট নাই, শুধু অবজেক্ট ধরেই কিন্তু করা হচ্ছে, দ্য ব্রোকেন রোড ওয়াজ রিপেয়ার্ড। তো এগুলো আমরা একটু প্র্যাকটিস করব সবাই। এখান থেকে আমি যে আজকে যে প্রেজেন্টেশন দিয়ে দেখিয়েছি ট্রি প্ল্যান্টেশন, এটার উপর একটু প্রিপারেশন নিয়ে রাখবেন। এবং এই ট্রান্সলেশন আমি শুধু বাংলাও কয়েকটা দিয়ে দিচ্ছি, আরেকটা শীট আপনাদেরকে দেখিয়েছিলাম অনেক আগে, এগুলো একটু আমরা করব। দেখেন শুধু বাংলা দেওয়া থাকবে, এখান থেকে ইংরেজি করতে হবে। আজকে আরেকটা শীট আমি দিব, সেটা হচ্ছে ইংরেজি দেওয়া থাকবে কিন্তু সেখান থেকে বাংলা করতে হবে। হুম, এইভাবে কিন্তু আমাদেরকে এগোতে হবে। আমরা এখন শুধু প্র্যাকটিস সেশন করব, একে অপরের সাথে কথা বলবেন, নিজের সঙ্গে নিজে কথা বলবেন, আয়নার সামনে দাঁড়িয়ে কথা বলবেন, দেখবেন কথা বলাটা আপনার কাছে খুব ইজি হয়ে গেছে। সো দ্যাটস অল ফর টুডে, সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস। আসসালামু আলাইকুম, গুড নাইট টু এভরিওয়ান।